এই যে কর্মী বুঝে না অনেক মানুষ, কর্মী কোথা থেকে আসলো। তো আগে এখানে প্রবীণ যারা জাকের ভাই আছেন, আমি আপনাদেরকে বলি, আমি আগের বেশি কথা বলবো না, 2010 সাল বা 2002 সাল, 1 সাল বা 2000 সাল, ওই সময় যারা বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছেন, আপনারা আমার সাথে একমত হবেন কিনা যদি মনে থাকে বলিয়েন। এই যে পাকশালায়, বিশেষ করে একটাই বলি আমি, পাকশালায় ওখানে লেখা আছে না যে কর্মী ব্যতীত প্রবেশ নিষেধ, এই লেখাটা আছে না? আচ্ছা, 2001 সালে ছিল না? তার আগেও ছিল না? লেখাই ছিল কর্মী ব্যতীত প্রবেশ নিষেধ। না না, আপনি যদি কোন যে কর্মী আবার আসলো কোথা থেকে, তা আপনি তো ইতিহাস জানেন না। মোহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদের পবিত্র জবানে আমি নিজে শুনেছি, তিনি বলেছেন জাকের ক্যাম্প যেদিন 8 টাকা দিয়ে কিনতে হয়, কিনা হয়েছিল, কালু লস্কর সাহেবের সেই এই সুপারির খোলা দিয়া, আমার মনসুর আল হেলাল ভাই, সদরপুরি ভাই আরো ভালো বলতে পারবে, সেই সুপারির খোলার দিয়া 8 টাকা দিয়া জাকের ক্যাম্প যেদিন কিনা হয়েছিল এবং সেটা উদ্বোধন করা হয়েছিল, বানানো হয়েছিল, আমি মোহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদের পবিত্র জবানে আমি নিজ কানে শুনেছি। যেহেতু আমার সুযোগ হচ্ছে শোনার, আমি অন্যের শোনাটা বলি না, মোহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদ আমাকে নিজে বলেছেন, তেনার কাছে আমি নিজে শুনেছি, সেদিন থেকে এই বিশ্ব জাকের মঞ্জিলের কর্মীর সৃষ্টি হয়েছে। কর্মীর ইতিহাস ওই দিন যেদিন 8 টাকা দিয়ে জাকের ক্যাম্প গঠন করা হয়, সে 8 টাকা থেকে এখন বিশ্ব জাকের মঞ্জিলে কোটি 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 টাকার সম্পদ। এই সম্পদ, গোটা সম্পদের মালিক বুঝি খাজা বাবা ফরিদপুরি নিজের নামে রেখে গেছে, তার ছেলেদের নামে জাকের মঞ্জিল লিখে দিয়ে গেছে। মানুষ বুঝলো না, কয় আক্রোশীর পীর ইসলামের জন্য কি করছে? আপনি হিসাব করে থাকেন, আপনি কি করছেন? শত শত হাজার হাজার কোটি টাকার সম্পদ খাজা বাবা ফরিদপুরি ইসলামের জন্য, তরিকার জন্য, গোটা জাকের মঞ্জিলটাকে জাকেরানদের জন্য ট্রাস্ট করে দান করে গেছে। যেরকম আল্লাহু আকবার।